তো আজকে দুর্দশাটা কোথায়? মমতা ব্যানার্জির কথা কেউ শুনছে না, তাই বাধ্য হয়ে ওরা দেখছে, ভয় দেখাচ্ছে। যারা ভয় দেখায়নি, অতি যারা সজ্জন ব্যক্তি, যারা তার মধ্যে ডাক্তাররা আছেন তারাও আজকাল ভয় পাচ্ছেন না, টিচাররা আছেন তারা ভয় পাচ্ছেন না, সরকারি কর্মচারীরা ভয় পাচ্ছেন না, এখন বিচারক যারা আছেন জাস্টিস তাদের ভয় দেখানো হচ্ছে। কোথায় শুরু হয়েছে? ডায়মন্ড হারবার। আমাদের পশ্চিমবাংলায় একটা কথা চালু আছে, ডায়মন্ড হারবার মডেল নাকি 8 লাখ ভোট জিতেছে, ওটাই মডেল। তো এই মডেলটাও ডায়মন্ড হারবার শুরু হয়েছে। যারা আছেন জাজ, তারা যখন চেয়ারে বসেন কাউকে তোয়াক্কা করেন না, সংবিধান দেখেন, আইন দেখেন। ওখানে চমকানো যাচ্ছে না। এর চেষ্টা এখানে গাঙ্গুলি সাহেব কেউ করেছিল, হাইকোর্টে তার ঘরের সামনে ধর্ণা দিয়েছিল গিয়ে টিএমসির উকিলরা, তাকে ঘেরাও করেছিল, তাকে গালাগালি দিয়েছিল, ধাক্কাধাক্কিও করেছিল কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে, নিজেদের মধ্যে ঝগড়া হয়েছিল। সেদিন আমরা দেখেছি হাইকোর্টকে ছাড়েনি। আর লোয়ার কোর্টে তো কি আছে, ডায়মন্ড হারবারে জজ সাহেবদেরকে বাড়ি গিয়ে ধমকি দেওয়া হচ্ছে, এই চলবে না, তাই চলবে না। সোজাসুজি ওখানে দাঁড়িয়ে ধমকি দেওয়া হয়। আমাদের পার্টির কর্মী 45-50 হাজার কেস আছে আমাদের কর্মীদের উপরে, আমার উপরে কয়েকটা জন কেস, এখানে যারা বসে আছেন সবার উপরে কেস আছে, সমস্ত ফর্জি, সমস্ত রাজনৈতিক কেস। যদি কোনো জজ তাকে জামিন দেওয়ার কথা ভাবেন বা বলেন, ওখানে ধমকি দেওয়া হয়, বাইরে বেরো, দেখে নেবো, ট্রান্সফার করে দেবো কুচবিহারে, এই ধরনের ভাষা বলা হয়। তারপরে ভয় পাচ্ছেন না বিচারকরা, তখন বাড়িতে ধমকি দেওয়া হচ্ছে। কোথায় বসে আছি আমরা? এই ডায়মন্ড হারবার মডেল একদিন সারা পশ্চিমবাংলায় লাগু হবে, তখন দেখবেন কোন টিচার, কোন ডাক্তার, কোন জজ সাহেব, কোন অফিসার কোন ডিসিশন নেই। আজকাল বিডিও, এসডিও, ডিএম, তাদের তো এমন দুরবস্থা, এটা কেরানির চেয়েও খারাপ অবস্থা। যেমন বিনীত গোয়েলের, আইপিএস একজন সিপি, তাদের নিজস্ব মেরুদণ্ড নাই।